হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। কালকে আমার জালের বাসায় গেছিলাম, বুঝছেন। গেছি এমনি, হাঁটতে ভালো লাগে না, একটু জামাইবু যাই হাঁটতে আসি, বেড়ায় আসি। গেছিলাম, গেলাম, চা নাস্তা দিল, খাইলাম, অনেকক্ষণ কথাবার্তি বললাম। বলার পর দেখি জালের বড় মায়ের বিয়ে দিছি, ওই শ্বশুরে আসছে নিতে, মেয়ে আসছে। আসার পরে আল্লাহ কী হয়েছে, মন মানিল মানিল হয়েছে, তা রাক্ষস হয়েছে যে শ্বশুরের সাথে কথা কাটাকাটি হইতেছে, যাইব না, রাগ করছে। স্বামী আসবো নিতে, তো স্বামীর আসার কথা, স্বামী আসে নাই, শ্বশুরে পাঠাতেছে। যাই হোক, আচ্ছা গেল না, তো বুঝাইলাম যে মা যাই হোক, এটাই তো জীবন, বিয়া শাদি হইলে সংসারটাই মা মেন। এমনি কদিন থাকবা, আজকে কালকে যাইতে বলতে যায়গা, কইল হ কাকি যামগা। আচ্ছা, পরে দিয়ে জালের লোক কথাবার্তি কইলাম। জালে কইতাছে এমন এমন ছোটো মাইয়া, এই ছোটো মায়ের জামাইটা অনেক বালা, ওরে হেরে অনেক খোঁজ খবর লয়, টাকা পয়সা দেয়, 8 বাজার না থাকলে কইটা দিয়া যায়। আর এই যে এইটাই ভালো না, এটা হাতের ফাঁকতে পানি পড়ে না, ওরে না হেরে না। আবার কিন্তু হেয়ার সেলও বিয়া করাইছে, তাই আবার ছেলের বউ ভালো না। দেখেন, একই পরিবারের মধ্যে কিন্তু দুটোটাই আমার, মেয়েও আমার, ছেলেও আমার। তো মেয়ের জামাই ভালো, ছেলের বউ ভালো না, কি ছেলে ভালো না, বোর কথা শোনে, এই শ্বশুর বাড়ির দিকে টান। তা হাসি পায় মানুষের এগুলো। আবার মোবাইলও দেখি, প্রায় দেখি, ফেসবুকে এগিয়ে নিয়ে হয়, কথাবার্তি হয়। মেয়ের জামাইটা অনেক বালা, কপাল গুনে পাইছে, আল্লাহ কোন গুনে জানি মিলাইছে। আমার পোলাটাই বালা না, আমার পোলাটাই মাল্লা, মাগের কথায় ও দেয়ার বহে। দেখেন মানুষের কত রূপ, একই মানুষের বহু রূপের মানুষ। আপনার মেয়ের জামাই ভালো, আপনার মেয়ের জামাই আপনার আর দেয়, বাজার দেয়, কিস্তির টাকা দেয়, সবই দেয়, সব দেয়। তো ওই আপনার ছেলেরে জানছেন, ওই ছেলের বোর মাই তো এটা চাইব, এটা চায় যে আমার মেয়ের জামাও ভালো, আমার মেয়ের জামাই আমার বাজার দিব, কিস্তির টাকা দিব, আমার মেয়ের জামা আমার দিকে অনেক টান, আমার পেটের পোলাতনও বেশি করে, হেরোতে ওই কথা কইতে মনে কয়। ওইসব খারাপ লাগে আপনার? আপনি যখন মেয়ের জামাইয়ের প্রশংসা করেন, আপনার ভালোই লাগে না? রে বোনেরা, দুনিয়াটা বহুমুখী হয়ে গেছে। নিজের স্বার্থ ছাড়া মানুষের কিছুই বোঝে না। নিজের স্বার্থটা একটু কমান, সবার স্বার্থের জন্য একটু হাত চালান, একটু ব্রেন চালান, সবার স্বার্থটাই দেখেন। কারণ সবারই তো আশা, আপনার যেমন আমারও হেমন একই। লোভ লালসা বলেন, আশা ভরসা বলেন, একটু আহংকার বলেন, একই। আপনার ক্ষেত্রে যেই, আরেকজনের ক্ষেত্রে তাই। আপনি অন্যটা ছোটো মনে করেন না। আপনি যেমন মনে করেন, আপনি মনে করবেন আরেকজনেরও এমন আশা কামনা থাকে। আল্লাহ সবারটাই পূরণ করুক। সব শেষে সবাই স্বামী সন্তান সংসার নিয়ে সুখে থাক, এইটাই সবাই চাইয়েন। আপনার স্বার্থটা চান, মাইয়ার মার স্বার্থটা চান না। মাইয়ার মার স্বার্থটা, আপনিও তো মেয়ের মা, আপনিও তো ছেলের মা, দোনোটাই দিকে আপনি সুখী হইতে চান। তো ওই আরেক বেটি কী করছে, আমি কি দোষ করছি, আমার সুখটা দেখবেন না? সুখী হন, টাকা পয়সা তো চাই না, বাপ মারা টাকা পয়সা চায় না। টাকা পয়সার প্রয়োজনও আছে, কিন্তু পরের ছেলের কাছে এটা চাওয়া আশা চলে না। নিজের সন্তান খারাপ হোক ভালো হোক, নিজের কম দেখ বেশি দেখ, ওইটাই আশা করবেন, ওইটাই তৃপ্তি, ওইটার মধ্যেই সুখ। পরের ছেলেরই দিয়ে সুখ নাই, সম্মান নাই, সম্মান পাবেন না। নিজের কাছে যদি আত্মসম্মান থাকে, নিজের কাছে নিজের ছোটো মনে হইব। তো একই ঘরের মানুষ, দুইটা রূপ না। এটা আরেকটা মেয়ে আনছেন, ওর মা, ওর খালা, ওর নানি, ওর নানা, ও তো মনে হয় অগলে ঘুরতে বেড়াইতে খাইতে। কারণ ও তো আপনার ফ্যামিলির মধ্যেই দেখতেছে, আপনার মেয়েরা আপনার সাথে, আপনার মেয়ের জামাইরা আপনার সাথে, আপনার নানাত করে আপনার সাথে কীভাবে চলতেছে, কীভাবে বলতেছে, কীভাবে মিশতেছে। তো এটি মানাইয়া নেন, দেখবেন সংসারটা অনেক সহজ। আপন মানুষ আপনই থাকবো, পরও আপন হয়ে যায় যদি একটু ভালোবাসা দেন। সবারই এক পাল্লায় দেখেন, এক পাল্লায় মাপেন। নিজের দুঃখ কষ্টটা মনে করেন যে পরের আমার মতন হয়তো হ্যাঁ মানুষ, রক্ত মাংসের মানুষ। তো এইটা ভাববেন, দেখবেন আল্লাহর রহমতে সংসারে কোনো ঝগড়া বিবাদ দুঃখ এটি কোনো দিনও আসবো না, আসতে দিবেন না।
সংসারটা 2 দিনের না। 2 দিনের না বোন ভাইয়েরা, সংসারটা 2 দিনের না, সংসারটা সারা জীবনের মৃত্যুর আগ পর্যন্ত সংসার সুন্দর করেন। আপনারা মুরব্বী, আমরা মুরব্বী, আমরা যদি সংসারটা গুছাই না নেই, আমরা যদি বউ মেয়ের মধ্যে ভেদাভেদ করি, তফাৎ খুঁজি, তাহলে তো সংসারটা সুখে রইব না, সংসারটা শান্তি থাকবো না, সংসারটা টিক্কা থাকবো না। সংসারটা আপনারা ধইরা রাখেন। আপনারা একই সংসারে এই 2 রকমের ভেদভাব করেন না, এটা করেন না, এটা একজন করে যদি ভালো হন, একজন করে যদি ভালো হন, একজন করে যদি চেষ্টা করেন, আল্লাহর রহমতে পুরা পৃথিবীতে একদিন বদলাই যাইব, পুরা পৃথিবীটা দেখবেন সুখের শান্তি রইব। তো এতটুকু আজকে বললাম, আবার আসমু। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।